চ্যালেঞ্জের মুখে অর্থনৈতিক ব্যবস্থাপনা, উৎপাদন বৃদ্ধি, সামাজিক স্থিতিশীলতা রক্ষা করা এখন খুবই দরকার। রাজস্ব খাতে শৃঙ্খলা আনাও জরুরি। অর্থনৈতিক ব্যবস্থাপনায় উদ্বেগের নাম মূল্যস্ফীতি। সকালে সিপিডি কার্যালয়ে বাংলাদেশের অর্থনীতি, নির্বাচনী বহুমাত্রিক ঝুঁকি বিষয়ক ব্রিফিংয়ে উঠে এসেছে অর্থনীতির এসব সার্বিক বিষয়গুলো। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। শুধুমাত্র মুদ্রানীতি কঠোর করেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বাজার ব্যবস্থার উন্নতি দরকার। খাদ্য সরবরাহ ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার বিষয়ে জাতীয় অগ্রাধিকারে অন্তর্ভুক্ত করতে হবে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা আনাও খুবই জরুরি। সংস্কার আইন দ্রুত প্রণয়ন এবং বাস্তবায়ন করার তাগিদ দিয়েছে সিপিডি। এই সংস্থাটি বলছে যে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা এবং কর্তৃত্ব পুনরুদ্ধার করাও খুবই জরুরি। বেসরকারি বিনিয়োগে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা কাটাতে হবে। বিদ্যুৎ এবং জ্বালানি খাতে সাম্প্রতিক সংস্কার মিশ্র ফলাফল এনেছে বলেও জানিয়েছে সিপিডি। জানানো হয়েছে আরও যে নির্বাচনের পর নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ বড় হয়ে সামনে আসবে, কারণ সামগ্রিকভাবে বড় ঝুঁকির মুখে এখন দেশের অর্থনীতি। হবে 58,000 কোটি টাকা, একটা বিরাট পরিমাণ অর্থ। তো আমরা একদিকে দেখছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার এলএনজি আমদানিকে অতিরিক্ত বেশি গুরুত্ব দিয়েছে। দীর্ঘমেয়াদী চুক্তি, ভ্যাট ছাড়, আন্তর্জাতিক সমঝোতা স্মারক ইত্যাদি হয়েছে এবং এটার ফলে কিন্তু আমরা আমদানি নির্ভরতা, এলএনজি আমদানি নির্ভরতা কমানোর পরিবর্তে আমদানি নির্ভর বাড়াচ্ছি, যেটা কিনা জ্বালানি নিরাপত্তার জন্য একটা সিকিউরিটি, এনার্জি সিকিউরিটির জন্য একটা ভয়ের ব্যাপার, একটা ঝুঁকিপূর্ণ ব্যাপার। কারণ আমরা আমদানি নির্ভরতা কমিয়ে নিজেদের গ্যাস কূপ ইত্যাদি খননের মাধ্যমে আমরা এক্সপ্লোর করব, সেটাই আমাদের একটা স্ট্র্যাটেজি হওয়া উচিত। আর আরেকটি বিষয়, যে নবায়নযোগ্য জ্বালানির কথা বললাম, সেটার অবস্থাটা কি, সেটা কতখানি অগ্রগতি হয়েছে, সেটা তো খুব একটা অগ্রগতি হয় নাই। তবে একটা সাফল্য হচ্ছে যে নিট মিটারিং এর আওতায় ছাদে যে সৌর বিদ্যুৎ স্থাপন, সেটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে বাংলাদেশে 4,553টা নেট মিটারিং এর আওতায় ছাদ ভিত্তিক সৌর বিদ্যুৎ ব্যবস্থা রয়েছে। এটার সক্ষমতা হচ্ছে 210 মেগাওয়াট। তবে আরেকটি বিষয় হচ্ছে যে 34টি নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন বাতিল হয়েছে, এটা আপনারা জানেন, এর আগেও আমরা উল্লেখ করেছি। এর ফলে কিন্তু বিনিয়োগকারীদের আস্থাটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর ফলে আমরা দেখছি যে বড় আকারের সৌর প্রকল্পের দরপত্র প্রক্রিয়াটা খুব ধীর গতিতে আগাচ্ছে। জাতীয় সৌর ছাদ কর্মসূচি, সেখানেও কিন্তু খুব একটা দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না এবং গত 3 মাসে কোনো নতুন নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্র জাতীয় গ্রিডে যুক্ত হয় নাই। তো এই প্রেক্ষিতে আমরা এখানে আরো আছে বিস্তারিতভাবে কি কি করা হয়েছে না করা হয়েছে। সরকারের অন্তর্বর্তী সরকার কিছু গুরুত্বপূর্ণ নীতি এবং আইনি সংস্কার করেছে, সেটা উল্লেখ করতে হয়।